আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে এই আয়াতের মধ্যে ডাক দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র যারা ঈমানের দাবি করে, যারা নিজেকে দিনদার ঈমানদার মুমিন মুত্তাকি বলে দাবি করে, যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করে, সেই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঈমানদাররা, তুবু ইলাল্লাহ, যখন তোমরা রব্বে কারীমের দরবারে, রব্বে কারীমের কাছে যখন তোমরা তওবা করবে, তখন তোমরা তওবার মতো তওবা করবে, তওবায়ে নাসুহা করবে, যেন তোমাদের দ্বারাই এই খারাপ কাজটা, যে কাজটা থেকে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা চাইলাম, রব্বুল আলামিনের কাছে যে কাজটার জন্য তুমি তওবা করলা, ওই কাজটা যেন তোমার দ্বারাই আর কখনো সংঘটিত না হয়। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা কিন্তু সব সময় চেষ্টা করি, আমরা কিন্তু সব সময় আমরা চিন্তা ভাবনায় থাকি যেন আমাদের দ্বারাই কখনো খারাপ কাজ না হয়, কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের চক্রান্তের মধ্যে পড়ে আমরা কিন্তু ভুল করে ফেলি, খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই। আমরা যতই চেষ্টা করি না কেন আমরা খারাপ কাজ করব না, কিন্তু শয়তান আমাদেরকে বিতাড়িত করে খারাপ কাজের মধ্যে লিপ্ত করায়। কেননা শয়তান তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে চ্যালেঞ্জ করে এসেছেন। শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেছেন, যখন শয়তানকে জান্নাত থেকে বিতাড়িত করা হয়েছে আর বলা হয়েছে, ও শয়তান, তুমি আর কোনোদিন এই জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না, সেই দিন শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, রব্বে কারীম, যে আদম সন্তানের কারণে, যে আদমের কারণে আমি আজকে জান্নাত থেকে বিতাড়িত হইলাম, আমি আর কোনোদিন এই জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবো না। ও রব্বে কারীম, আপনি আমাকে এমন শক্তি দেন, আমি যে ইবাদতগুলা করেছি, আমি যে বন্দেগীগুলা করেছি, এই ইবাদতের বিনিময়ে, এই বন্দেগীগুলার বিনিময়ে আপনি আমাকে এমন কিছু শক্তি দেন যেন আমি আদম সন্তানের প্রত্যেকটা সন্তানকে যেন আমি ধোঁকায় ফেলতে পারি। রব্বুল আলামিন শয়তানের দোয়াটাকে কবুল করে নিয়ে শয়তানকে সেই রকম ভাবে পাওয়ার দিয়ে দিলেন। পাওয়ার পাওয়ার পরে শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, রব্বে কারীম, আপনি জান্নাত যে কয়টা বানাইছেন, জান্নাতের দরজা বন্ধ করে দেন। আমি যে আদমের কারণে আজকে জান্নাত থেকে বিতাড়িত হয়েছি, আমি যে আদমের কারণে আমি জান্নাতের ভিতরে আর ঢুকতে পারবো না, ও রব্বুল আলামিন, আপনি জান্নাতের দরজাগুলোকে বন্ধ করে দিয়ে জাহান্নামের দরজাগুলোকে বেশি করে দেন, বেশি করে বানান, জাহান্নাম বৃদ্ধি করেন। কেননা আমি আল্লাহ পাক, কেননা আমি শয়তান এই আদম সন্তানের ডান দিক থেকে, বাম দিক থেকে, সামন দিক থেকে, পিছন দিক থেকে, সব দিক থেকে আমি আদম সন্তানকে ধোঁকা দিয়ে দিয়ে এই জান্নাতের ভিতরে নয়, সমস্ত মানুষগুলাকে আমি জাহান্নামের ভিতরে ঢোকাবো। শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে চ্যালেঞ্জ করল, আর আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বলল, শয়তান শোনো, তুমি আমার আদম সন্তানগুলাকে চতুর্দিক থেকে তুমি যতই ধোঁকা দাও না কেন, তুমি যতই ধোঁকা দাও না কেন, তুমি যতই চেষ্টা করো না কেন, আমার আদম সন্তান যদি ভুল করার পরে, তাদের ভুল বোঝার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন মাপ চাইবে,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন তওবা করবে, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আদম সন্তানকে মাফ করে দিয়ে আমি জাহান্নামের ভিতরে ঢুকাবো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন বান্দাদেরকে বলেন, ও আমার ইমানদার বান্দারা, তোমরা যদি কোনো কারণ বশত যদি তোমরা ভুল করে ফেলো, যদি তোমাদের দ্বারাই কোনো ভুল হয়ে যায়, তখন তোমরা আমি আল্লাহ তাআলার কাছে তোমরা তওবা করবা। তোমরা এমন ভাবে তওবা করবা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমার কাছে এমন ভাবে তওবা করবা যাতে তোমাদের দ্বারাই এই ভুল কাজগুলো, এই পাপ কাজগুলো যেন কখনো না হয়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা কিন্তু আদম সন্তান থেকে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন, সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আদম, তোমাকে আমি তৈরি করলাম, তোমাকে আমি সৃষ্টি করলাম, তোমাকে আমি এই জান্নাতের ভিতরে রাখলাম। ও আদম, তুমি এই জান্নাতের ভিতরে থাকো, খাও, যেখানে যাইতে মন চায় তুমি সেখানে যাও, কিন্তু লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাদ যালিমিন। ও আদম, ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের নিকটে তুমি যেও না। ওই গাছের নিকট যদি তুমি যাও আর যদি ওই গাছের ফল তুমি খাও, তাহলে কিন্তু তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা জান্নাতের ভিতরে বসবাস করা শুরু করল। তারা খুব সুন্দর মতো জান্নাতের ভিতরে থাকা শুরু করলো। এক পর্যায়ে জান্নাতের ভিতরে শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিয়ে, কুমন্ত্রণা দিয়ে ওই গাছের ফল খাওয়ালো। আর এই ফল খাওয়ার কারণে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের পোশাকগুলো খুলে যাওয়া শুরু করলো। তখন রব্বে কারীম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, আদম, আমি তো তোমাকে ওই গাছের নিকটে যেতে নিষেধ করেছি, ওই গাছের ফল খাওয়ার জন্য তোমাকে আমি নিষেধ করেছি, তারপর তুমি কেন এই কাজ করলাম? তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বে কারীমকে ডাক দিয়ে বলে, ও রব্বে কারীম, আমি তো ভুল করেছি, অন্যায় করে ফেলেছি, আমাকে মাফ করে দেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদম, তুমি যখন ভুল করেছো তখন আর তোমার জায়গা এই জান্নাতের ভিতরে হবে না, এখন তোমাকে এই জান্নাত থেকে দুনিয়ার মধ্যে যাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর এক প্রান্তের মধ্যে ফেলাই দিলেন, আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অন্য প্রান্তে ফেলাইলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন কান্না করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দুইজনকে এক পর্যায়ে মিলিত করে দিলেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিলিত হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে ডাক দিয়ে বলেন, ও আদম, আমি তোমাকে কিছু কালিমা শিক্ষা দেই, এই কালিমাগুলো তুমি পড়ে পড়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়াটাকে কবুল করে নেব। সুবহানাল্লাহ।
রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কালিমা শিক্ষা দিলেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন যখন আদমকে কালিমা শিক্ষা দিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কালিমাগুলো পড়ে পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি দোয়া করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে এই কোরআন আল কারীমের ভিতরে তা রেকর্ড করে দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, আদম তুমি যে আমার কাছে এমন ভাবে তওবা করতেছো, আমি তোমাকে কিছু কালিমা শিক্ষা দেই, এই কালিমাগুলো পড়ে পড়ে তুমি আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তাআলা তোমার তওবাটাকে কবুল করে নেব, তোমার দোয়াটাকে কবুল করে নেব। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বে কারীমের কাছে কি দোয়া করেছিলেন, সেই দোয়াটা আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে রেকর্ড করে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দোয়া করেছেন, সেই দোয়াটাকে কোরআন আল কারীমের ভিতরে সুন্দর করে রেকর্ড করে দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বে কারীমকে ডাক দিয়ে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল যালিমিন। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বে কারীমকে ডাক দিয়ে বলে, রব্বানা, ও আমাদের রব, যালামনা, আমরা জুলুম করেছি, ওয়া আনফুসানা, আমাদের উপরে আমরা জুলুম করেছি, অন্যায় করেছি, অত্যাচার করেছি, অবিচার করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, রব্বে কারীম যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, যদি আপনি আমাদেরকে মাফ না করেন, ও রব্বুল আলামিন, তাহলে আমরা লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব, হালাক হয়ে যাব। রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবাটাকে কবুল করে নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা তো মানুষ, আমরা যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমাদের দ্বারাই খারাপ কাজ হয়ে যায়। আমাদের কথার মাধ্যমে, আমাদের আচার আচরণের মাধ্যমে, আমাদের ব্যবহারের মাধ্যমে আমরা কখন কোন খারাপ কাজ করে ফেলতেছি আমরা কিন্তু জানি না, আমরা বুঝতেছি না। এই জন্য সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদেরকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শোনো, তোমরা তো তওবা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা এমন ভাবে তওবা করবে যাতে তোমাদের দ্বারা এই খারাপ কাজটা সংগঠিত না হয়। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, আমার উম্মতেরা তোমরা শোনো, তোমরা তো তওবা করবে, কিন্তু দুইটা জিনিস আসার পূর্বে তোমরা তওবা করে নিবে। কেননা এই দুইটা জিনিস, এই দুইটা সময়, এই দুইটা মুহূর্ত যখন এসে যাবে, তখন যদি তোমরা দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু তখন তওবা কবুল করবে না। বিশ্বনবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমরা কোন সময়ে কোন মুহূর্তে আমরা দুইটা তওবা করব, এই সময়গুলো কোনটা?
তখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা শোনো, তোমাদের মৃত্যু আসার পূর্বে তোমরা তওবা করে নেবে। সম্মানিত ভাইরা আমার, যখন কোন মানুষ মৃত্যুবরণ করে, যখন তার মৃত্যুর সময় হয়ে যায়, যখন সে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা রূপটা দেখে, তখন ওই ব্যক্তিটার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপটা দেখার পরে তার গলার মধ্যে একটা গরগর গরগর শব্দ এসে যায়। এই জন্য বিশ্ব নবী বলেন, বাদাল গরগরা, এই গরগরা শব্দটা আসার পূর্ব মুহূর্তে তুমি যদি আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা প্রার্থনা করো, তুমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি মাফ চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবেন। কিন্তু এই বাদাল গরগরা যখন তোমার গলা থেকে গরগর গরগর শব্দ এসে যাবে, তখন যদি তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কখনো মাফ করবেন না। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদাল গরগরা, তোমার মৃত্যুর পূর্বে গরগর 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 এই শব্দটা আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত তুমি যদি আল্লাহ তাআলার কাছে মাফ চাও, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে। কিন্তু এই গরগরা শব্দের পরে যদি তুমি আল্লাহ তাআলার কাছে মাফ চাও, আল্লাহ তাআলা তখন তোমাদেরকে মাফ করবে না। 2 নম্বরে বিশ্বনবী বলেন, কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে, তার 3 দিন পূর্বে পশ্চিম দিক থেকে যখন সূর্যটা উদয় হয়ে যাবে, এই পশ্চিম দিক থেকে যখন সূর্যটা উদয় হবে, সূর্য উদিত হবে, তখন যদি এই দুনিয়ার সমস্ত আলেম ওলামারা একত্রিত হওয়ার পরে, সমস্ত মানুষগুলা যদি ভালো হওয়ার পরেও পশ্চিম দিকে সূর্য ওঠার পরে যদি আল্লাহ তাআলার কাছে মাফ চায়, আল্লাহ তাআলার কাছে যদি তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়ে কারো তওবা কবুল করবে না। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, এই 2টা জিনিস আসার আগে, বাদাল গরগরা এবং পশ্চিম দিকে সূর্য ওঠার পূর্ব মুহূর্তে পর্যন্ত হলেও তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাবে, ক্ষমা চাবে। আর এই 2টা জিনিসের পরে যদি তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো তোমাদেরকে ক্ষমা করবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ইয়া ইবাদি, হে আমার বান্দা, আসরাফু, তোমরা নিজেদের প্রতি তোমরা অন্যায় করেছো, জুলুম করেছো, অবিচার করেছো, অত্যাচার করেছো, তোমরা পাপ করতে করতে তোমরা নিজেদেরকে জর্জরিত করে ফেলেছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা, তোমার নিরাশ হওয়ার কোনো দরকার নাই, তোমার হতাশ হওয়ার কোনো দরকার নাই। সময়ের আগে তোমরা যদি আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাও, আমি আল্লাহ তাআলার কাছে যদি তোমরা ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আমাদেরকে এমন ভাবে ক্ষমা প্রার্থনা করতে হবে, আমাদেরকে এমন ভাবে তওবা করতে হবে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করার পরে, ক্ষমা প্রার্থনা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে মাফ করে দেয়। এই জন্য রব্বে কারীম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও ঈমানদারগণ, তোমরা তো আমি আল্লাহ তাআলার কাছে তওবা করবে, তোমরা আমার কাছে এমন ভাবে তওবা করবে, এই তওবাটা করার কারণে পরবর্তীতে তোমার দ্বারাই যেন আর ওই অন্যায় কাজটা সংঘটিত না হয়। তোমাদেরকে তাওবায়ে নাসুহা করতে হবে। তোমরা যদি খাস দিলে তওবা করতে পারো,
তোমরা যদি তাওবায়ে নাসুহা করতে পারো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অভয় দিচ্ছি। আসা রব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অভয় দিচ্ছি, আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দারে শোনো, আমি যে তোমাদেরকে শুধু মাফ করে দেব তা কিন্তু নয়। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব, ঠিক আছে। ওয়ায়ুদখিলাকুম, আমি তোমাদেরকে প্রবেশ করাবো জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন এক জান্নাতের ভিতরে আমি তোমাদেরকে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কথাগুলো কার? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো, তওবা তুমি করবে কিন্তু শর্ত হলো একটা, তোমাকে খাস তওবা করতে হবে, তাওবায়ে নাসুহা করতে হবে। তুমি আল্লাহ পাক, আমি আল্লাহকে তোমাকে এমন একটা অভয় দিতে হবে, আল্লাহ আমি যে খারাপ কাজটা করার জন্য আমি তোমার কাছে তওবা করতেছি, আমার দ্বারা আর কখনো এই খারাপ কাজটা সংগঠিত হবে না। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি এই অভয়টা দিতে পারো, তুমি যদি আমাকে এই কমিটমেন্টটা দিতে পারো যে তোমার ওয়াদা ঠিক থাকবে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমি অভয় দিচ্ছি, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমার সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেব। শুধু মাফই করব না, ওয়ায়ুদখিলাকুম, আমি তোমাকে প্রবেশ করাবো। কোথায় প্রবেশ করাবে? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি তোমাকে এমন এক জান্নাতের মধ্যে প্রবেশ করাবো, আমি তোমাদেরকে এমন এক জান্নাতের ভিতরে ঢুকাবো যে জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়। বলেন না সুবহানাল্লাহ।